ওয়েলকাম ফ্রেন্ডস। অনেকেই এবার ভাবছিলেন হয়তো এএসডি লিস্ট থাকবে না, কারণ এসআইআর হয়েছে পশ্চিমবঙ্গে, কিন্তু সেই ধারণা ভুল। এএসডি লিস্ট থাকবে এবং এএসডি লিস্ট আপনার বুথের জন্য থাকলে ফার্স্ট পোলিং অফিসারকে কি সাবধানতা অবলম্বন করতে হবে, ইলেকট্রাল রোলে কি কাজ করবেন, সেকেন্ড পোলিং অফিসার 17A-তে সেই ভোটারদের কিভাবে এন্ট্রি করবেন, পাশাপাশি প্রিজাইডিং অফিসার কিভাবে সেই ভোটারদের সামারি এনকোয়ারি করবেন, সেই ভিডিওর লিঙ্ক এই মুহূর্তে দেখুন। এই ভিডিওর ডান দিকে আপনারা দেখতে পাবেন। অবশ্যই ভিডিওটা একবার দেখে নেবেন। এএসডি ভোটারদের ভোটদানের প্রক্রিয়া, পাশাপাশি এই ভিডিওটা শেষেও আপনারা চারচৌকো স্ক্রিনে দেখতে পাবেন। এবার সেই এএসডিদের আলোচনায় এবছর কীরকম কি থাকবে তার আগে ভিআইএস সম্পর্কে বিওলোদের কি ডিরেকশন দেওয়া হয়েছে এটা আমরা একটু দেখে নিই। তার কারণ এটা প্রিজাইডিং অফিসার বা বুথে যারা কাজ করবেন আপনাদের জন্য জরুরি। যেটা বলা হচ্ছে ভোটার ইনফরমেশন স্লিপ বা ভিআইএস, সেটা প্রত্যেক ভোটারের জন্য, যারা রেজিস্টার্ড ভোটার তাদের প্রত্যেকের জন্য 1 কপি করে প্রিন্ট হবে এবং সেটা বিএলও যারা আছেন তাদেরকে দায়িত্ব হচ্ছে সেই ভোটারদের হাতে পৌঁছে দেওয়া। এবং সেই ভোটার ইনফরমেশান স্লিপ যেটা রয়েছে সেটা নমিনেশনের লাস্ট দিন, যেটা সেই দিন থেকে দেওয়া স্টার্ট করতে হবে এবং ভোটের অন্তত 5 দিন আগে যেন প্রত্যেকে পেয়ে যায় সেটা নিশ্চিত করতে হবে বিএলওদের। এবং বিওলোদের একটা করে প্রিপ্রিন্টেড রেজিস্টার দেওয়া হবে, যার মধ্যে ওই ভিআইএসগুলো সব এন্ট্রি করবে তারা, কাদেরকে দেওয়া হলো কাদেরকে দেওয়া হলো না। এবং ভিআইএস শ্যাল বি ইস্যুড বাই দি রেসপেক্টিভ বিএলও আন্ডার দেয়ার অরিজিনাল সিগনেচার করবেন, যে হ্যাঁ ওই প্রত্যেকটা ভিআইএসে বিএলওদের অরিজিনাল সিগনেচার থাকবে। তারপরে বলা হচ্ছে যে ওই ভিআইএসটা ওই রেজিস্টার্ড যে ভোটার তার হাতে দেবে, অথবা তাদের ফ্যামিলির একজন অ্যাডাল্ট মেম্বারের হাতে দিয়ে আসতে হবে, যে একজন ভোটার, এটা যেন মাথার মধ্যে থাকে। পাশাপাশি একগুচ্ছ ভিআইএস একসাথে বাল্ক ডিস্ট্রিবিউশন করা যাবে না। অর্থাৎ আমি একটা ফ্যামিলির 10 জনাকার একগুচ্ছ দিয়ে চলে এলাম, এইটা করা যাবে না, পরিষ্কার বলতে চাইছে। এনি কেস কোনো অবস্থাতেই এটা করা যাবে না। নেক্সট যেটা বলা হচ্ছে যে আপনার ভিআইএসগুলো বিতরণ করার পর ওই যে প্রিপ্রিন্টেড ভোটার্স যে রেজিস্টারটা বিএলওদেরকে দেওয়া হবে, সেখানে কিন্তু ভোটারের থাম্ব ইমপ্রেশন নিতে হবে, যে হ্যাঁ ওটা ডেলিভার করা হলো, সেই মর্মে ওটা অ্যাকনলেজমেন্ট। পাশাপাশি বিএলওরা এবার সেই যে রেজিস্টারটা সেটা বিএলওরা ইআরওদেরকে অন্তত ভোটের 3 দিন আগে ফেরত দেবে। এবং বলা হচ্ছে যে বুথ লেভেল এজেন্ট, পলিটিক্যাল পার্টি যারা আছেন বা ক্যান্ডিডেট, তারা এজেন্ট দিতে পারে বিএলওদের সাথে এই কাজটা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা বা সহযোগিতা করার জন্য। এবং বিএলএ যদি থাকে, সে বিএলও যে ডিস্ট্রিবিউশন করছে সেখানে বিএলএদেরও সিগনেচার নেওয়ার কথা বলা হচ্ছে সাক্ষী হিসাবে, যে হ্যাঁ জেনুইনভাবে ভোটারদের হাতে সেটা দেওয়া হচ্ছে এই বিষয়ে। পাশাপাশি এটাও বলা হচ্ছে যে বিএলওরা যখন ভিআইএস ডিস্ট্রিবিউট করবে তাদেরকে নিউট্রালাইজেশন, মানে তাদেরকে নিরপেক্ষভাবে কাজটা করতে হবে, কোনো যেন রাজনৈতিক দলের হয়ে তারা প্রতিনিধিত্ব না করেন বা ভোটারদেরকে ইনফ্লুয়েন্স না করেন। সেটা যদি করা হয়, কমপ্লেন পেলে কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে, সেটাও এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে। এবং যে ভিআইএসগুলো আনডিস্ট্রিবিউটেড থাকবে, এরপরেই কিন্তু এখান থেকেই জন্ম নিচ্ছে এএসডি ভোটারদের। বিষয়টা ভালো করে বুঝে নিন, যে আনডিস্ট্রিবিউটেড ভিআইএসগুলো থাকবে সেগুলো বিএলও যারা আছেন তারা আরও অথবা এআরওকে ফেরত দেবে। এবার সেই ফেরত দেবার পর বলা হচ্ছে সেগুলিকে যত্ন করে কভারের মধ্যে সিল করে রেখে দিতে বলা হচ্ছে। অ্যান্ড নো ফার্দার ডিস্ট্রিবিউশন অফ ভিআইএস উড বি ডান। তারপর আর কোনো ভিআইএস ডিস্ট্রিবিউট করা যাবে না। এরপরে কি বলছে দেখুন, রিটার্নিং অফিসার যারা আছেন তারা ওই ভিআইএসগুলো নেবার পর তারা অ্যালফাবেটিক্যালি সেগুলিকে সাজাবে, আনডিস্ট্রিবিউটেড ভোটার্স ইনফরমেশান স্লিপগুলিকে মানে বুথ ওয়াইজ তারা সেগুলো সাজাবে। সেখান থেকে এবার জন্ম নিচ্ছে এএসডি, মানে কারা অ্যাবসেন্ট, অর্থাৎ ওগুলো যেহেতু ডিস্ট্রিবিউট হলো না, কেন ডিস্ট্রিবিউট হলো না, হয় সেই ভোটার অ্যাবসেন্ট, কিংবা সেই ভোটার শিফট হয়ে গেছে, কিংবা সেই ভোটার মারা গেছে। সেইখান থেকে এএসডি লিস্ট প্রিপারেশন করতে হবে রেসপেক্টিভ পোলিং স্টেশনের সাপেক্ষে। তারপরে বলা হচ্ছে দি সেড লিস্ট শ্যাল বি ফার্নিশড টু দি রেসপেক্টিভ প্রিজাইডিং অফিসার, ভালো করে দেখুন, অ্যালং উইথ মার্কড কপি অফ ইলেকট্রাল রোল টু অ্যাভয়েড ভোগাস ভোটিং, অর্থাৎ যাতে তাদের জায়গায় অন্য কেউ ভোগাস ভোটিং না দিতে পারে, তার জন্য সেই লিস্ট প্রিজাইডিং অফিসারদের দেওয়া হবে। এবং মার্কড কপি অনুযায়ী আর কি, মার্কড কপি তো যেমন দেওয়া হচ্ছে থাকবে। এবার যেটা বলা হচ্ছে এভরি ইলেক্টর হুজ নেম অ্যাপিয়ার্স ইন সাচ এ লিস্ট, অর্থাৎ যদি এএসডি লিস্টে থাকে তাদেরকে এপিক অথবা কোনো আইডেন্টিফিকেশন অল্টারনেটিভ ডকুমেন্ট প্রডিউস করে ভোট দিতে হবে। এটা গেল প্রথম কথা।
ফার্স্ট পোলিং অফিসার শ্যাল ইনফর্ম দি পোলিং এজেন্ট, যারা পোলিং এজেন্ট থাকবে তাদেরকে ইনফর্ম করবে এএসডি ইলেক্টর সম্পর্কে, যে হ্যাঁ তিনি ভোট দিতে এসেছেন, এনার নাম এএসডি লিস্টে আছে, আপনারাও সেটা দেখুন। লাউডলি তার নামটা ডাকতে হবে এবং তাকে জানাতে হবে যে ইনি এএসডি ভোটার। এবং এএসডি ইলেক্টরকে একটা ডিক্লারেশন ফিল আপ করতে হয়, আমি যে কারণে ভিডিওটা দেখতে বলেছি আপনাদেরকে। এবং প্রিজাইডিং অফিসার শ্যাল ভেরিফাই দি আইডেন্টিফিকেশান, এইখানেই চলে আসছে সামারি এনকোয়ারি, যেটা আমি সেই ভিডিওতে ডিসকাস করেছি কিভাবে প্রিজাইডিং অফিসার নিশ্চিত হবেন যে ওই ভোটার অরিজিনাল ভোটার। এবং 17A-তে মানে সেকেন্ড পোলিং অফিসারকে কিন্তু ঠিকঠাকভাবে সেটা এন্ট্রি করতে হবে, সেটাও আমার ভিডিওতে দেওয়া আছে। পাশাপাশি বলা হচ্ছে যে ওই ধরনের ভোটাররা যদি 17A-তে সই করার পাশাপাশি তারা স্বাক্ষর হলেও তাদেরকে থাম্ব ইমপ্রেশন অবশ্যই দিতে হবে রেজিস্টার অফ ভোটার মানে ফর্ম 17A-তে, যেখানে সিগনেচারের জায়গা থাকে, সেখানে সইয়ের পাশাপাশি তাদেরকে টিপছাপও দিতে হবে। তো এই হচ্ছে এএসডি ভোটার সম্পর্কে নির্দেশিকা। পাশাপাশি ভোটার ইনফরমেশন স্লিপ, আরেকটি কথা বলে আমি ভিডিও শেষ করব। ভোটাররা যে ভোটার ইনফরমেশন স্লিপ নিয়ে ভোট দিতে আসবে সেটা কিন্তু বিকল্প পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা যাবে না। অর্থাৎ শুধুমাত্র ভিআইএস নিয়ে কিন্তু কোনো ভোটার ভোট দিতে পারবে না, অন্য কোনো বিকল্প পরিচয়পত্র বা এপিক যদি না নিয়ে আসে, এটাও কিন্তু আপনারা অবশ্যই নিশ্চিত হবেন। আপাতত এই সম্পর্কে এইটুকুই আমি বললাম। অবশ্যই আপনারা এএসডি ভোটের ভিডিওটা দেখে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।